মুফতি ফয়জুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. آمنت بالله وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহর শুকর যে আল্লাহ পাক কায়েমের কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতির মজমায় আমাদেরকে আনছেন, বসাইছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটা মজমায় যাওয়া হয়, এগুলো আখিরাতের জন্য সাক্ষী হয়ে রয়। এই জন্যই আমাদের আশা, এই জন্যই আমাদের বসা। বেশি লম্বা আলোচনা করব না, কারণ আলোচনা সেই মাগরিবের পর থেকে হইতেছে। আব্দুল্লাহ আজিজ তিনি বয়ান করছেন, ওনার বয়ানের পরে আর কোনো বয়ান, এটাও একটা বেদাত। কথা বুঝেননি? যেমন এক ব্যক্তি খানায় কাবা তওয়াফ করে বসে রয়েছে, আর এক ব্যক্তি লক্ষ্য করছে যে এই লোকটা খানায় কাবা তওয়াফ করে ক্লান্ত হয়ে গেছে। তো উনি মিনারেল ওয়াটার আছে না, যে মাম কিনতে যেটা পাওয়া যায়, এটা নিয়ে ওনারে দিছে যে ভাই খাও। তো উনি ওনার ভাষায় বলতেছে যে তোর পানি থেকে তো দুর্গন্ধ। বলে কেন? আমি তো জমজমের পানি খেয়ে অভ্যস্ত। সুবহানাল্লাহ। আবে জমজম খুরদা বুদম আবে শুরাতে খুদাম। আবে জমজম খুরদা বুদম আবে শুরাতে খুদাম। বাদশাহী করদা বুদম পাস পানি কে গুনম। আমি তো জমজমের পানি খেয়ে মন দিল সব তৃপ্ত হয়ে গেছে, বাদশাহী হয়ে অভ্যস্ত, জমিদারি কেমনে তুই? এই কথাটা উদ্দেশ্য হলো, আগের যিনি বয়ান করছেন আমাদের শায়েখ ও মুর্শিদ, ওনার বয়ানের পরে আমাদের বয়ান হলো পুকুরের পানির মতো পানি শেয়ার।
আর ওনার বয়ান হলো জমজমের পানির মতো মিঠা। সুবহানাল্লাহ। আরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে লাভ আছে, আল্লাহর নাম নিলে লাভ আছে। দিল পরিষ্কার হয়, ঈমান তাজা হয়, আল্লাহর প্রতি মহব্বত বাইরে যায়, দুনিয়ার প্রতি মহব্বত কমে যায়, আল্লাহর স্মরণ বান্দার দিলের মধ্যে ঢুকে যায়। বান্দা যতক্ষণ বলতে থাকে আল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা এই নাম তো এমনই নাম, এই নামের তো তর্জমা হয় না, এই নাম এমনই নাম যখন তুই ডাক দিস আমার যত সিফাতি গুণ আছে, আমার যত সিফাতি নাম আছে, সমস্ত নামের সিফাত বান্দা তোর পাশে হাজির হয়ে যায়। আমি জালিস মান যাকারানি ফি কুরসি, এজন্য আল্লাহর নাম আসলে কি রাজি আছেন ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলবো না, অল্প স্বল্প কথা বলবো। নবীজি মসজিদে নববীতে বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তো নবীজি বললেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর থেকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দেবেন। এরপর আল্লাহ পাক ডাক দিবে, এই ৭০,০০০ কাজী মালিক তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো ৭০,০০০। ৭০,০০০ গুণ ৭০,০০০ না ৭০,০০০ যোগ ৭০,০০০? ৭০,০০০ গুণ ৭০,০০০ কত হয়? 490 কোটি। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, বুঝে বলেন এই তালিমুল কোরআন মাদ্রাসার একটা ছাত্রীও যদি আল্লাহর জান্নাতে যায়, এই গোলামানগর এলাকাবাসী, পারুলতলা এলাকাবাসী তুইয়া আল্লাহর জান্নাতে যাবে না নিয়ে যাবে? যারা সাহায্য সহযোগিতা করতেছেন, দিন দিয়ে মহব্বত করতেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে তুইয়া যাবে না নিয়ে যাবে? আমি তো মনে করি আমি কমি না, রোজ তুইয়া যাবে। এজন্য দিনটাকে মাদ্রাসার সাথে লাগাই রাখা। কারণ পড়া তো ওইটা যেটার সাথে আল্লাহর নাম আছে, যেটার সাথে আল্লাহর নাম নাই ওটাকে পড়া করে। তবে এখানে আমার উদ্দেশ্য চিকুন না হয়। কিছু কিছু বাবাদের আবার চিকুন বুদ্ধি থাকে যে মেয়ের মাদ্রাসায় পড়াইলে একটা হুজুর ছেলের কাছে দিতে পারবো, যৌতুক টৌতুক লাগবে না, সরকারি চাকরিজীবী যদি ধরতে পারি। এই সরকারি চাকরিজীবী দামি না কোরআনের হাফেজের দামি? বুয়েটের ইঞ্জিনিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত যাবে না? ডাক্তার হইলে যাইতেও পারে, পাইলট হইলে বিমান চালায়, কিন্তু হাফেজে কোরআন যদি হয় নিজে তো যাবেই যাবে। কাটটা ১০ জন জাহান্নামীকে জাহান্নাম থেকে টাইনা তুইলা আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। দরকার আছে না নাই? মাদ্রাসা দিয়ে ঢকছেন না দিচ্ছেন? দুনিয়াবি ফায়দাও উখরাবি ফায়দাও। দুনিয়াবি ফায়দা আজ পর্যন্ত আমরা হুজুররা জীবনে কোনোদিন যৌতুক তো দূরের কথা, জোর করে দিলেও নেই। আমরা নেই জীবনে চিন্তাই করি না, চিন্তাই করি না। আরো মহরানা দে, আরো মহরানা দিয়ে নেই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি প্রচন্ড অসুস্থ মানুষ, মাথাটা ঘুরতেছে, ঘুমকে মানে জিহাদ করে ফিরে রাখতেছি। তো মেরে মোহতারাম ভাইও, দুনিয়ার ফায়দাও মেলা মেলা ফায়দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে ৩টা পছন্দনীয় জিনিস ছিল, তার মধ্যে একটা হলো যে আমার মেয়ে হবে আর আমি আলেমের সাথে আমার মেয়ের বিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য একটা মেয়ে হওয়া, যাদের 2টা আছে, আমার কথা আমি বলি, আমার আল্লাহ মেয়ে দিছে, এই মেয়ে যে কি বরকত নিয়ে আসছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অনেকে মেয়ে হইলে মুখ কালা হয় না? হ্যাঁ আছে।
আমি শিখুছি আমি চিনি না, এটা বাংলাদেশের বাইরে। হ্যাঁ, তো কিন্তু আল্লাহ পাক এই মেয়ের সাথে বরকত দিয়ে দেয়, এটা দুনিয়ায়, আর আখিরাতে আল্লাহ জান্নাত দান করে দিবে। তো মেয়ে হওয়াতে খুশি না বেদা? আলেম জামাই হওয়ায় খুশি না বেদা? তো যে কথা বলতেছিলাম, মরা কয় ওইটা নেই যেটার সাথে আল্লাহর নাম আছে। আল্লাহর নাম যেটা নাই ওটাকে কি কয় না? কয় না? ওটাকে কি বলে না? আমার নবীজি এরা দোয়ায় ধ্যান করে, এই ঘটনায় আসতেছি, আগে ওটা করি না, যতটুকু শুরু করবো একটু শেষ করবো, কাজ লাগাই রাখবো। তো এরা দোয়ায় ধ্যান করে, জিবরিল আমিন আসছে, আয়েশা নবীজিরে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে নাম ধরে ডাকতো জিবরিল আমিন একমাত্র, আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকে নেই। সুবহানাল্লাহ। নবীজিরে ডাক দিয়ে তাকে করার পরে নবীজি একদম হতবাক, ডাক দিয়ে মা আনা বিতালি, আমি পড়াশোনা কিছু পারি না। বুকের সাথে বুক লাগাইয়া ধরিয়া দিছে, চাপ চাপ দিয়ে ছেড়ে দিছে। আবার বলে পরে নবীজি মা আনা বিতালি, পড়াশোনা পারি না। আবার ধরিয়া বুকের সঙ্গে বুক লাগাইয়া দিছে, চাপ। এই রিভাইভ কমে দাও, এত রিভাইভ দিছে, বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দিয়ে ছেড়ে দেয়। 3 বার এমন হয়। সুবহানাল্লাহ। লাগে না? কাছে মিশাপুর কাছে থেকে আশা লাগে না? এই আব্দুল্লাহ সাহেবের কাছে নাকি যাওয়া লাগে না? দেখেন লাগে না, না লাগে। আমার নবীজি জিবরিল আমিন আয়েশা এই কাণ্ড কারবার কইরা লাইনটা সব ক্লিয়ার করে। সুবহান, এটাকে কয় সুবহান। সুবহানাল্লাহ। এই যে কারেন্টের বিদ্যুতের লাইন চালছে, শেষ মিনিটে মেন সুইচে চাপ দিছে, বাতি জ্বলে, অন্ধকার দূর হয়। প্রথমে যদি মেন সুইচ চাপ দেয় তাহলে ও হাসপাতালে যাবে না, এলে কবরস্থানে আগে লাইন কাট টানে, সব ক্লিয়ার করা শেষ। শেষ মিনিটে মেন সুইচে চাপ দেয়, বাতি জ্বলে, অন্ধকার দূর হয়ে যায়। এতক্ষণ চাপ চুপ দিয়া বুকের সঙ্গে বুক লাগাইয়া নিজের শরীরে জ্বর এসে যায়। তিনি চিন্তিত হইতেছে কি, আল্লাহু আকবার, মা আমাদের কাজ, আমি পড়াশোনা কিচ্ছু পারি না। চতুর্থবার যখন বলছে ইকরা পড়েন, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রব্বের নামে। রব্বের নাম যখন এসে যায়, নবীজি কয় এতক্ষণ আমি নিজের চিনি, এখন তো আমি আমারে চিনেছি। আসমানের দিকে তাকায়, সাত আসমানের দরজা টাস টাস করে খুলে যায়, জমিনের দরজা খুলে যায়। নবীজি দেখে মাথা থেকে পা পর্যন্ত এলেন গোলানো। সুবহানাল্লাহ। কারণ শিক্ষক তো আল্লাহ। নবীজি শিক্ষক কে? আল্লাহ নিজে শিখিয়েছে। শিক্ষক যেমন হয় তার ছাত্র তেমন হয়। আমার কথা কি বুঝতেছেন? সবাই বুঝবে না, আমার কথা আশিকটা বুঝবে, সবাই বুঝবে না। আর এখানে ইসলাম আছে, এখানে ওই বাসা কমিটির মতো এটা চলবে না। আমার কথা কি বুঝতেছেন? এখানে বাসা কমিটির মতো চলবে না। 1-2 নম্বরে আস্তে আস্তে কষ্ট হইতেছে না তো? যে কথা বলতেছিলাম সেখানে ফিরে যাই। আমার নবী কি বললেন? হে ইকরা বিসমি রাব্বিক, শিখাইছে কে? আল্লাহ। কবে শিখাইছে? কবে শিখাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কয় আমি কে জানিস? কয় কে আপনি? কে আপনি? এতক্ষণ বলছে মা আনা বিল্লাহি, আমি পড়াশোনা কিছু পারি না, আমি তেলাওয়াত করতে পারবো না। এখন কয় আমি কে জানিস? কি কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ আমি নবীর মধ্যে দান করে দিয়েছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা,
আমি বললাম শিক্ষক, এতক্ষণ পেয়ে পারি না, এখন কি আমি শিক্ষক? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে নিজে শিখিয়ে আছি, আমার উস্তাদ তো আল্লাহ। আমি যে উস্তাদকে কবে, খুব মনোযোগ দিয়ে কবে, এর আরো একটা প্রমাণ, রূহের জগতে আল্লাহ পাক ডাক দিয়ে সমস্ত রূহকে বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কি তোদের রব নই? সমস্ত রূহ হাত বেড়ে গিয়েছিল, কেউ জবাব দিতে পারে নাই। একজন জবাব দিছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছনে সবাই তাকায়, কে বলল রে বালা? বাবা আদম দাঁড়ানো পারে না, ইব্রাহিম খলিলুল্লাহ রূহে মুকদ্দাস দাঁড়ানো পারে না, ঈসা রূহুল্লাহ দাঁড়ানো পারে না, মুসা কালিমুল্লাহ রূহে মুকদ্দাস উপস্থিত পারে না, ইসমাঈল জবিহুল্লাহ পারে না। কে বলল রে বালা? তাকাইয়া দেখা যায় আর কেউ না, ফখরে রাসূল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রূহে মুকদ্দাস চিৎকার দিয়ে বলা বলছিল, কেউ পারে না, নবীজি পারে। কেমনে পারে? শিখিয়েছে তো আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শিখিয়েছে। আমি আরো একটা কথা বলে নেই, আগে পেস লাগাই নেই, পরে সুটা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, খুব মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আর রহমান, অতি দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, মানুষ আগে না কোরআন আগে? বুঝে বুঝে মানুষ আগে না কোরআন আগে? কাজ লাগছে জি, কাজ লাগছে। যারা কয় কোরআন আগে, মানুষই নাই শিখাইল তারে। আবার বলতেছি, আর রহমান, অতি দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। কোরআন আগে না মানুষ আগে? কোরআন আগে। সুবহানাল্লাহ। আবার বলতেছি, আল্লামাল কুরআন, ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। কোরআন আগে না মানুষ আগে? আসেন একটা হাদিস শুনে আসি। একটা হাদিস শুনে আসি। এবার ওদের হাইসিয়ত তো বোঝা যায় কোরআন আগে। আল্লামাল কুরআন, ওই রহমান যিনি কোরআন শিখাইলেন। খালাকাল ইনসান, ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। এবার ওদের হাইসিয়ত বোঝা যায় কোরআন আগে। কথা বলেন। এখন প্রশ্ন হইল, মানুষই নেই, শিখাইল কারে? আসলে একটা হাদিস শুনি, মিশকাত শরীফের কিতাব ফাযাইলুল কুরআন রদ্দের হাদিস, খুব মনোযোগ দিয়ে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى قرأ طه وياسين قبل ان يخلق السماوات والارض بألف عام। الله اكبر। الله শুন নাই যে শুন থাকলে কইতেন না, কোন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে হাদিস কানাদার শরীফের মধ্যে বর্ণিত হয়,
মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয় কিতাব ফাযাইলুল কুরআন অধ্যায়ের শেষ দিক দিয়া 3 নম্বর হাদিস। এই বাবের শেষ দিক দিয়ে 3 নম্বর হাদিস খুব মনোযোগ দিয়ে আমি আমার নাম্বার মুখস্থ করতে পারি যে একটু কম তো যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে পৃথিবী সৃষ্টি নিজের বরকতি জবানে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন সূরাতুল তাহা এই দুই সূরা তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি আরে কয় না বুঝতে হবে না একটু সহজ হবে। পৃথিবী সৃষ্টি 1000 বছর আগে আসেন দেখি তো অবস্থাতে কি চলে। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়াসিন এর তরজমা করতেছি খুব মনোযোগ দিয়ে। ইয়াসিনের তরজমা আমি জানি না, আমার বাপেও জানে না, দুনিয়ার কোনো আলেমকে তরজমা করতে পারে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক ভালো জানেন কিন্তু উদ্দেশ্য কি। তবে নবীজি বলতেন আমার নাম ইয়াসিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে ইয়াসিন বলে ডাক দিয়েছে, নাম রাখছে আল্লাহ নিজে। আমার নবীজির নাম রাখছে আল্লাহ নিজে, কিন্তু নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। নাম রাখছে কি আল্লাহ। আমার নবীজির জাতি নাম দুইটা, আহমদ মুহাম্মদ। আহমদ মুহাম্মদ। সিফাতি নাম মেলা। নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা মাহি, আনা মাশির, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদাসসির। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজির কোনদিনও নাম ধরে ডাক দেয় না। বিভিন্ন নবীর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। আটজন নবীর নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছে, কিন্তু আমার নবীর নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই। বাবা আদমরে ডাক দেয় ইয়া আদম, ও আদম, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। কিন্তু আমার নবীর বাবা যখন আসে আল্লাহ আমার নবীর দিকে কুদরতি নজর দিয়ে চাইয়ে দেখে আমার নবীর গায়ে চাদর জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আমার নবীর গায়ে কম্বল জড়ানো। আল্লাহ পাক আদর করে ডাক দেয় ও কম্বলওয়ালা। আর এই মুহাব্বতের ডাক আল্লাহু আকবার। কখনো কম্বলওয়ালা, কখনো চাদরওয়ালা নাম ধরে কোনোদিন আল্লাহ ডাক দেয় নাই। কখনো তাহা, কখনো ইয়াসিন। ও মেরে মোহতারাম ভাইও, এখন বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার নবীজির ইয়াসিন বলে ডাক দেয়। এখন বুঝে থাকলে এরপরে কি করে, ইন্নাকা নিশ্চয় তুমি। ওমিয়ারা ডাক দেয় তারে সামনে যে থাকে না অনুপস্থিত যে থাকে, কথা বুঝলেন? সামনে যে থাকে তারে ডাক দেয়, কোরআন বাজারে যে থাকে তারে ডাক দেওয়া যায় না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এরপর ইন্নাকা নিশ্চয় তুমি। তুমি বলে কারে সামনে যে থাকে না দূরে যে থাকে? দূরে যে থাকে তারে কয় সে, সামনে যে থাকে তারে কয় তুমি, আপনি, নাকি? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নবীজিরে ইয়াসিন বলে ডাক দেয়, তুমি বলে সম্বোধন করে।
বিধাতাকে উত্তর দিবেন আল্লাহ পাকের সামনে নবীজির রূহে মুকদ্দাস উপস্থিত ছিল কি ছিল না? আরে আজকে বলে গেল বাবা আদমকে বানাইছে বানাইছে আসমান জমিন বানাইছে দুনিয়ার কোনো কিছু বানায় পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সুবহানাল্লাহ আল্লাহ পাক কুদরতি সিনারে মাদ্রাসা বানাইয়া আমার নবীজির কোরআনের ছাত্র বানাইয়া আমার নবীজির রূহে মুকদ্দাসকে কোরআনের ছাত্র বানাইয়া নিজে শিক্ষক হইয়া আল্লাহ পাক নিজে কোরআনের তালিম আমার মাওলা নবীজির দান করে দিয়েছে। ওই যে কোরআনের তালিম হয় তালিম কোরআন মাদ্রাসায় কি হয় ওই কথা নেই না মিল আছে না নাই ওইটার শাখা তিনটা ওইটার শাখা কবিরপুর ওইটার শাখা কি কয় বালিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটার শাখা বড় মসজিদ আল্লাহু আকবার আল্লাহ তোমার মুক্তার ভাই ও শিক্ষক তো আল্লাহ শিক্ষক কে তো যখন বলছে ইকরা বিসমি রাব্বিক পরে আপনার রবের নামে তো নবীজির কাশফ খুলে গেছে আল্লাহ সিনা খুলে গেছে দেখে সব দেখা যায় যখন আল্লাহর নাম আইসা যায় সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর নাম যে পড়ায় আছে এটা তো পড়া টিম তারা মাঠে বাড়ে ডিম তাদের মাথায় দুটো শিং এমন কোন জানোয়ার আপনারা আজ পর্যন্ত দেখছেননি? আমি দেখি নাই, আপনারা দেখছেন? যাদের শিং থাকে তারা ডিম পারে না। এই পড়া যদি পড়ায় গতকালকে বুয়েটে মারামারি হয়, এই ঢাবিতে খুনাখুনি হয়, আজও পর্যন্ত কোন মাদ্রাসায় ছুরি নিয়ে দাবরাদাবি হয়েছে? ছুরি তো দূরের কথা, বটি কয় না তাও দূরের কথা, লাঠি নিয়ে দাবরাদাবি হয়েছে শুনছেননি? এটা নাই ছোট মাদ্রাসা কবিপুত্র মেলা, বড় মাদ্রাসা ওখানে হয়নি, বালিয়া কোনদিন হয়েছে নি? এবার কি বুঝছেন আপনারা? খুব মনোযোগ। সর্বপ্রথম মানুষ হও, সর্বপ্রথম কি হবে? মানুষের হইলে কি করতে হবে? মানুষ যদি হইতে চাও তাহলে সিনায় কোরআনকে ঢুকাও। কোরআনের মহব্বত যদি না থাকে, সিনায় যদি কোরআন না থাকে, তাহলে তুমি মানুষ না। মুসলমান দাবি করো কাটা কাটা, আর কিচ্ছু না। বাপে মুসলমান, দাদায় মুসলমান, এতটুকুই, আর কোনো কিছু না। কোরআনের সাথে যদি সম্পর্ক না জোড়া যায়, কোরআনের সাথে সম্পর্ক জুড়ব, প্রকৃত মুমিন হব, প্রকৃত মুসলমান হব। রাজিয়েছি ইনশাআল্লাহ, রাজিয়েছি আল্লাহ কবুল করেন, আমিন। আর বাড়াবো না, তবে ঘটনা একটা রয়ে গেছিল, মনে আছে? মনে নাই, ভুলে গেছি। চলো এটা শেষ করি। মসজিদে নববীতে নবীজি বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মনে করছেনি? মনে করছে? নবীজি বললেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদী থেকে 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। এরপর এই 70,000 কে ডাক দিয়ে বলবেন তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো 70,000। এরপর জাহান্নামের চিপায় চাপায় যে দুই চেকটা পড়ে থাকবে, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে কাসাম দিবে, কাসাম দিয়ে জাহান্নাম থেকে কেউরে তুলবে। কেউরে নাকি তো আমাদের দেশে কেউরে তো চোর তুলবে, এক চোর উঠে গিয়ে জান্নাতে ভিক্ষা মারবে। মাথা সুখে আর হয়ে রাসূলুল্লাহ কি কার ভালো যায় না। ওনার লকব ছিল উনি আরহাম, আল্লাহ দয়া করা লকব দিছে নবীজি। এবার নবীজি কয় আচ্ছা যাও দুই চোর, রাসূলুল্লাহ একটু মানে ক্ষতি হবে নি। ওমরে ফারুক 50 থেকে শুরু তেরায় চায় কয় ভাই আবু বকর কয় কি আপনি চুলাচুলি বন্ধ করেন? কয় কেন? কয় মালিকের চোর কি এত ছোট? মালিকের এক চোরের মধ্যে 7 আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব এক চোরের মধ্যে আইয়া যায়। নবী বললেন সাদাকাতুল, তুমি সত্য কইছো। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাই, মাদ্রাসার সাথী হব ইনশাআল্লাহ। আসল তো আল্লাহর মধ্যে
এই তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রী হইয়া এই ছাত্রীদের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার আশায় একদম খ্রিস্টান কিছু পয়সা পাতি মাদ্রাসার জন্য দিবেন। আমি জানি না কি পরিমাণ চাবো, তবে আছে সব আমরা আসলে কি পরিমাণ চাবো আমি জানি না, আমি চাইতে আসলে পারিও না। তবে মাদ্রাসার ছাত্রী আমি জানি না কি চাইবো আর কি দিবেন আপনারা। আচ্ছা 1000 টাকা করে দেওয়ার মতো কেউ আছেন কোন কোন আল্লাহ মাদ্রাসার 1000 টাকা এই মাহফিল থেকে এখনই দিব, কোরআনের সুপারিশ পেয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার আশায়, এই ছাত্রীদের সুপারিশ পেয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় আছেন কোন আল্লাহর বান্দা?